আর আমাদের আর একটা বদভ্যাস আছে, একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গি, ওই একটা সমাজের 2-4 জন মানুষ অপরাধ করলে আমরা পুরো সমাজটাকে দোষারোপ করি, ঠিক না? মনে করেন উদাহরণস্বরূপ এখন যদি আমাদের সামনে বলা হয় যে বলেন তো ঘুষ খায় কে, ওই 2-4 জন লাফাই করে দেবো যে পুলিশ। তা পুলিশ কি একাই ঘুষ খায় নাকি সমাজে? আর কেউ ঘুষ খায় না? সরকারি চাকরিজীবীরা ঘুষ খায়, ব্যাংক ব্যালেন্স সব জায়গায় ঘুষখোর আছে। এমনকি আমাকে গ্রামের মাতব্বর চাচারাও ঘুষ খেয়ে বিচার এদিক সেদিক করে ফেলাই দেয়। আর আমরা ঘুরে ফিরে দোষ দিই পুলিশের কাছে। ওই যে 2-4 জন পুলিশ দেখি, ট্রাফিক পুলিশ রাস্তার মোড়ে মোড়ে খায়, ট্রাকালার কাছে হাত পেতে কয় ভাই 2টা টাকা দেন, 3 দিন ধরে না খাই রয়েছি, এরকম ভিক্ষা করা দেখছি। এখন কয় কি যে পুলিশ বলতেই ঘুষখোর। অথচ বাংলাদেশে পুলিশ ডিপার্টমেন্টে হাজার হাজার পুলিশ আছে যারা 1 টাকাও ঘুষ খায় না। এমনও পুলিশ আছে যার জিন্দিগিতে তো নামাজও কাজা নাই। এমনও পুলিশ আছে যার পুরা ফ্যামিলি দিনের ওপর চলে, আছে না? কিন্তু ওই যে 2-4 জন পুলিশের অপরাধ দেখে আমরা বলি যে পুলিশ বলতেই খারাপ, পুলিশ বলতেই ঘুষখোর। এই চিন্তা ভাবনাটা আগে মাথা থেকে দূর করতে হবে। এটার উদাহরণ দিতে যে আমি একটা গল্প বলি মাঝে মধ্যে, যে একজন অসহায় দরিদ্র লোক, এই লোকটা মূর্খ, কোনোদিন নামাজ কালামও পড়ে না, দিন ধর্ম কিছু বোঝে না, নিজের মতো চলতে চলতে যখন দেখছে যে ঋণের বোঝা মাথায় চাইপে গেছে, আর সংসার চালাইতে পারে না, তখন চিন্তা করছে যে কেমনে কি এখান থেকে উদ্ধার হওয়া যায়। তখন চিন্তা করছে আল্লাহ বলতে তো একজন আছে, আল্লাহর কাছে তো ধন ভাণ্ডারের অভাব নাই, আল্লাহর কাছেই চাই। আল্লাহর কাছে কেমনে চাইতে হবে তাও তো সে জানে না। সলাতুল হাজতের মাধ্যমে যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, এই নিয়ম তো জান না। কারণ সলাতুল হাজত দূরের কথা, সে তো ওয়াক্তিয়া নামাজই পড়ে না। তো সে চিন্তা করছে আল্লাহরে কেমনে বলা যায়, একটা চিঠি লেখছে বসে বসে ভাঙা হাতে, আল্লাহর কাছে চিঠি লেখছে যে আল্লাহ আমি খুবই অসহায়, মেহরবানি করে আমার 1 লাখ টাকা দেন, আমি কিছু ঋণ আছি, ঋণটা শোধ করে একটা ভ্যান কিনে চালাইয়ে তারপর বাকি জীবন সাজাবানে, আপনার কাছে তো ধন ভাণ্ডারের অভাব নাই। এই চিঠিটা লেগে চিন্তা করছে যে আল্লাহর কাছে কেমনে পাঠাবো। আল্লাহ যে সবখানে বিরাজমান এটাও সে জানে না। তার ধারণা আল্লাহ মনে হয় আসমানে থাকে। এখন আসমানে পাঠাবে কেমনে? কবুতর একটা ধৈর্য এনে ঠেঙে বেঁধে দিছে যা আল্লাহর কাছে চিঠিটা দিয়ে। এই দৃশ্যটা আবার পাশের এক পুলিশ ফাঁড়ির এক পুলিশ দেখছে। সে চিন্তা করছে কিরে, তো গোপন দুধ হবে, গোপন সংবাদ পাচার করে। হ্যাঁ, দেখি তো কি লেখছে। ওই কবুতরটারে গুলি করে নামাইয়া চিঠি খুলে দেখে যে লেখা, আল্লাহ আমি খুব গরিব মানুষ, আমি ঋণের জর্জরিত হয়ে গেছি, মেহরবানি করে 1 লাখ টাকা দেন, আমি যেন ঋণটা পরিশোধ করতে পারি। তো এইটা দেখে পুলিশের খুব দয়া হইলো। সে ওইটা নিয়ে ফাঁড়িতে গেছে, গিয়ে পরামর্শ করছে। তো সব পুলিশ বলতেছে এক কাজ করে আমরা সবাই আমাদের বেতন থেকে কিছু কিছু এই মাসেরটা দেই, একটা ফান্ড তৈরি করে ওদের দেই। তা সবাই মিলে কিছু কিছু দেওয়ার পরে 50,000 টাকা হয়েছে। তো ওই হাবিলদাররাই বলছে যে যাও তুমি দিয়ে আসো। তো উনিও যাই সুন্দর করে বুঝাই বলছে যে ভাই তুমি যে আল্লাহর কাছে চাইছিলে, আল্লাহ তোমার চাওয়াটা কবুল করে নিছে, এ দেখো তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে হাদিয়া চলে আসছে। তো ওই লোক হইলো টাকাটা গুইনে দেখে যে 50,000, আবার চিঠি লেখছে আল্লাহর কাছে। এখন পুলিশ কয় যে কী রে, এটা উপকার করলাম, তারপর আবার কি লেখে আল্লাহর কাছে। তা আবার যখন চিঠি লেগে কবুতরে ঠেঙে বাইন্দে উড়াই দিছে, আবার গুলি করে নামাইয়ে চিঠি খুলে দেখে যে লেখা যে আল্লাহ অনেকটা অসহায় হয়ে নিরুপায় হয়ে তোমার কাছেই চাইছিলাম, আর কার কাছে চাইনি। তুমি নিজেই দিতা, নাইলে জিবরাইল আলাইহিস সালাম রে দিয়ে পাঠাইতা। তুমি যে পুলিশের কাছে পাঠাইছো, ওরা আমার 50,000 মাইরে দিছে। তো এইটা হইলো আমাদের দৃষ্টিভঙ্গি। কারণ এই আমাদের মাথার ভিতর কাজ করে যে পুলিশ বলতেই ঘুষখোর, এই কারণে পুলিশ একটা ভালো কাজ করছে, এইটারও আমার কাছে মনে হয় কি এর মধ্যেও বাটপারি আছে। তো এই মন মানসিকতা আমাদের সমাজের মানুষের থেকে আগে সরাইতে হবে। সরাইলে দেখবেন যে প্রতিটা মানুষের কাজই আপনার কাছে ভালো লাগতেছে। তো ওই 2-4 জন হুজুরের অপরাধ দেখে আমরা বলি হুজুর বলতেই খারাপ, হুজুররাই ভালো না। এই মন মানসিকতা নিয়ে যদি আপনি মাহফিলে বসেন আর সারা পৃথিবীর ওই কাবার ইমাম সবাই সেও যদি বয়ান করে, আপনার হেদায়েত নসিব হবে না। এই কারণে এই মন মানসিকতা বাদ দিয়ে আগে চিন্তা করতে হবে যে আমি খারাপ, আমার ভিতর অনেক অপরাধ আছে, অনেক দোষ আছে, আর সবাই ভালো। তাহলে দেখবেন যে প্রতিটা কথা আপনার কাছে হীরার কণ্ঠের চাইতে বেশি দামি মনে হচ্ছে, ঠিক না? এই কারণে মাহফিলে যখন আসবো নিজেরা শিখার নিয়তে আসবো এবং নিজের হেদায়েত কামনার উদ্দেশ্যে আসবো, আল্লাহর কাছে হেদায়েত চাবো যে আল্লাহ তুমি আমার ভুলগুলা শুধরাই দাও। তাহলে দেখবা যে প্রত্যেকটা কথা দামি মনে হচ্ছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহর ব্যাপারে একটা কথা ভাইরাল হয়ে গেছিল যে হুজুরের দরবারে মনের ভিতর যে প্রশ্ন নিয়ে যায়, হুজুরের বয়ানের মধ্যে সেই প্রশ্নের উত্তর বের হয়ে যায়। এইটা যখন সরাই গেল চারিদিক দিয়ে, এই কথাটা থানভী রহমতুল্লাহ কানে গেল। থানভী রহমতুল্লাহ বললেন যে ভাই এই কারামতটা আমার না। ওই মানুষে কয় করতেছে যে এটা থানভী রহমতুল্লাহ একটা কারামত, কেউ কোনো প্রশ্ন নিয়ে যায় বসলে প্রশ্ন আর করা লাগে না, থানভীর বয়ান থেকে তার প্রশ্নের উত্তর চলে আসে। তখন থানভী রহমতুল্লাহ বললেন যে ভাই এটা আমার কারামত না, এটা ওই শ্রোতার কারামত। কারণ উনি ওনার ওই মনোযোগটা নিয়ে আমার বয়ানে বসছে, তা আল্লাহ তাআলা ওনার মনোযোগ অনুসারে আমার মুখ দিয়ে কথাটা বের করে দিয়েছে।
এই কারণে যে যত মনোনিবেশ নিয়ে মাহফিলে বসবেন দেখবেন যে বক্তার মুখ থেকেও আল্লাহ তাআলা আপনার যে দিলের চাহিদা দিলের খিদা অনুযায়ী আল্লাহ তাআলা বক্তার মুখ থেকেও কথা বের করে দিছে। এই কারণে যে বক্তাই বসুক না কেন, ছোট আলেম হোক আর বড় আলেম হোক, আপনি নিজেকে শুধরানোর নিয়তে বসবেন, যে দেখবেন যে প্রত্যেকটা বক্তার কথাতে আপনার হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে এবং আপনার দিলের অনেক অজানা প্রশ্নের উত্তর পেয়ে গেছে। ঠিক আছে না ইনশাল্লাহ? এই কারণে সমালোচনা করা যাবে না, কারণ বক্তারা হিকমতের সাথে যে যেমনি বোঝে, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা, যারে যেমনি বোঝানো যায় তেমনি বোঝানোর চেষ্টা করে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি যখন বাংলাদেশে প্রথম আসে, ওনার সাথে মুসাফা করতে গেছে, আলেম ওলামাও গেছে, পাবলিকও গেছে। অ্যান্ড পাবলিকের তো একটা স্বভাব আছে, সম্মানী মানুষ দেখলে মুসাফা করে আবার কদমবুজি করা শুরু করে। অ্যান্ড কদমবুজি তো অত গুরুত্বপূর্ণ আমল না, কারণ মাথা নিচা হয়ে গেলে শিরিক হয়ে যাবে। অ্যান্ড থানভী রহমতুল্লাহর কাছে যখন পাবলিক মুসাফা করতেছে, কদমবুজিও করতেছে, থানভী রহমতুল্লাহ চিন্তা করলেন যে এটা তো আর কোরআন হাদিসের মজলিসও না, আর ওইরকম পরিবেশও না যে এদের কোরআন হাদিস দিয়ে বোঝাবো, এরা একটু হেকমতের সাথে বোঝাইতে হবে। হেকমতটা কি? থানভী রহমতুল্লাহ করলেন কি, এরপরে যেই মুসাফা করতে আসে তার সাথে মুসাফা করে হুজুর নিজেই কদমবুজি শুরু করে। দুই তিনজন কদমবুজি করার পর সব লাইন টাইন ভেঙে দূরে সরে গেছে। তখন থানভী রহমতুল্লাহ, ভাই মুসাফা করবেন না? তখন বলেছে, না হুজুর, আসলে আপনি কদমবুজি করেন, কেমন দেখায়? তখন থানভী রহমতুল্লাহ বললেন যে, ভাই কদমবুজি যদি সোয়াবের কাজ হয় তাহলে আমাকে কেন বাধা দিবা? আমি থানভীতে এমন পর্যায়ে পৌঁছাই যাই নাই যে আমার আর নেক আমলের দরকার নাই। তোমারও যেমন নেকির প্রয়োজন আছে, আমারও নেকির প্রয়োজন আছে, তাই তুমিও কদমবুজি করো, আমিও কদমবুজি করি। তখন লোকজন বললেন, না হুজুর থাক, কদমবুজির দরকার নাই, খালি মুসাফা করলেই হবে। তা এটা হলো হেকমত। সোজাভাবে বললে বুঝতো না, এই হেকমতের সাথে বুঝাই দিয়েছে, এখন সহজে বুঝে গেছে। এই যে আর এক বুজুর্গের বাড়িতে ইংরেজি শিক্ষিত লোকজন খাইতে গেছে, একজন দেখে যে বাম হাত দিয়ে পানির বোতল নিয়ে ডকডক করে গিলে খাইতেছে। তো বুজুর্গ বললেন যে, ভাই ডান হাত দিয়ে পানি খান। তো উনি বললো যে, ডাইন হাতও আল্লাহ বানাইছে, বাম হাতও আল্লাহ বানাইছে, একটা দিয়ে খাইলেই হয়েছে, অত ফতোয়া সব জায়গায় কি ফতোয়া মারা যায় নাকি? তখন হুজুর চিন্তা করলেন যে এর মতো ঘাড় তেরারে সুন্দরভাবে বুঝাইলে বুঝবে, এর হিকমতের সাথে বুঝাইতে হবে। তখন বললেন যে, ভাই আপনি কি পড়াশোনা করছেন? তখন উনি শিক্ষিত মানুষ বললেন, আমি তো লন্ডন থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছি। খুব স্টাইল করে বলছে। এখন হুজুর বলছে যে, আপনি এইটা পড়ছেন, এই বুড়ো আঙ্গুল দেখাই গেছে, এইটা পড়ছেন। ওই লোকের তো খানা দানা সব বন্ধ হয়ে গেছে, কি এত বড় অপমান করলো হুজুর আমারে। তখন হুজুর কাকি, ভাই আপনি খান না কেন? কাকি, হুজুর আপনি এতগুলো মানুষের সামনে আমার ইনসাল্ট করলেন, আমি একজন শিক্ষিত মানুষ, আমি লন্ডন থেকে পড়াশোনা করছি, আর আপনি ইডে দেখাইলেন আমারে। তখন হুজুর বললে যে, আপনারা যদি এই আঙ্গুল না দেখে এই আঙ্গুল দেখাতাম যে খুব ভালো পড়াশোনা করছেন, আপনি কি চেতেন নাকি? না, এটা দেখাইলে চেতপুকে। তখন হুজুর বললেন যে, এইটাও তো আল্লাহ বানাইছে, এটাও তো আল্লাহ বানাইছে, এটা দেখলে চেতেন না, এটা দেখলে চেতেন কে লিখে। তখন বুঝে আসছে যে না, আসলে ডান হাত দিয়ে খাওয়া সুন্নাত, বাম হাত দিয়ে খাওয়া সুন্নাতের খেলাফ। তো এটা হলো হেকমত। হেকমতের সাথে মাঝে মধ্যে বোঝায়। কিছু মানুষ আছে গায়ে পইরে হুজুরদের সাথে ঘাটতেরামি করে। হ্যাঁ, হুজুর দেখলে তাদের চুলকায়। হ্যাঁ, আমাদের সমাজে কিছু মানুষ আছে, মূলা খেলেও চুলকায় না, বেগুন খেলেও চুলকায় না, হুজুরদের ভালো দেখলে তার চুলকায়। হুজুর কেন দামি পোশাক পরবে, হুজুর কেন হেলিকপ্টারে বয়ান করতে আসবে, এইসব দেখলে ওনাদের চুলকায়। ওনার এলাকার মেম্বার সাহেব যে ওনার টিন চুরি করে হেলিকপ্টারে মাইয়ের বিয়ে দেয়, এটা দিয়ে চুলকায় না, হুজুর হেলিকপ্টারে বয়ান করতে আসলে চুলকায়। তো এরকম এক পাবলিক সব যুগেই থাকে। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহর নাম শুনছেন না, বিবাড়িয়ার? উনি একবার ট্রেনের ফার্স্ট ক্লাস বগিতে সফর করতেছে, এখন ওনার সামনে বসতে একজন ইংরেজি শিক্ষিত ভদ্রলোক, সে হুজুর দেখে চুলকানো শুরু হয়েছে যে হুজুর বসবে নর্মাল একটা বগিতে, ফার্স্ট ক্লাসে বসছে কেন? এখন তার সামনে বসছে তো তার চুলকানি শুরু হয়েছে। এখন হুজুরে একটু চেতানো লাগবে, এখন খুঁচাইতেছে। হুজুর তো বসে চুপচাপ কিতাব নিয়ে বসে গেছে, মোতালা করতেছে। সে বলতেছে, হুজুর একটা প্রশ্ন করি। হুজুর বলে, হ্যাঁ করেন। তো মানুষ প্রথম দেখায় প্রশ্ন করে, আপনার নাম কি, বাড়ি কোথায়, এই ইত্যাদি ইত্যাদি। সে বলতেছে, হুজুর আপনি কোন বছর হজ করছেন? আর হুজুরও কিতাবের দিক তাকায় বলছে, আপনি যে বছর লন্ডন গেছিলেন আমি ওই বছর হজ করছি। আর ওই লোক, আমি যে লন্ডন গেছি আপনারা কইল কেটা? তা হুজুরকে, আমি যে হজ করছি আপনারা কেউ কইছে নাকি? তার বলছে, না মানে আপনার মাথায় হাজির রুমাইল দেখলাম, লম্বা একটা জুব্বা দেখলাম, আমি ভাবছি আপনি হজ করছেন, আমার কি দোষ হয়েছে নাকি? হুজুর বলে, না আপনার গায়ে কমপ্লিট স্যুট দেখতেছি, গলায় একটা কুত্তার লেজ ঝুলানো রয়েছে, আমি ভাবছি আপনি লন্ডন গেছেন, আমার কি দোষ হয়েছে নাকি? তা নই লোকে, না তেড়া হুজুরের পাল্লাই তো বসছি, এর তো পারা যাইতেছে না। কারণ ভিতরে ভিতরে ফুসতেছে, কেমনি অপমান করা যায়? তা ট্রেনে দেখা যায় লম্বা জার্নি, হয়তো সবাই টিফিন নিয়ে যায়, তো উনিও টিফিন নিছে, হুজুরও টিফিন নিছে। এখন আমাদের ওলামাই কেরাম তো সুন্নাত তরিকায় খায়, ওই হুজুর রুটি গোস্ত নিছিল, সব সাইটে বুইটে খাইতেছে ধীরে সুস্থে। আর যারা পশ্চিমা সংস্কৃতি লালন করে, ইংরেজি শিক্ষিত, এরা ওই লোক মনে করে যে যত খাবার নষ্ট করবো তত ফ্যাশন। তো ওই লোক তো যা খাইছিল আনছিল সব অল্প একটু খাইয়ে
ফালাই দিছে। ফালাই দিয়ে ওই কেটলিতে চা আনছিল, চা ঢাইলে খাইতেছে ঠ্যাঙের পর ঠ্যাং তুলে। এখন দেখে যে হুজুর রুটি দিয়ে সুন্দর করে চাইটে বুইটে খাইয়ে মুরগির হাড্ডি শুদ্ধে চাবাই খাইতেছে। তখন ও চিন্তা করছে যে এই তো সুযোগ পাইছি হুজুরের অপমান করার। তখন হুজুর একটা প্রশ্ন করি, যে হ্যাঁ করেন। আপনার দেশের কুত্তায় কি খায়? মানে বুঝাইতে চাইতেছে যে হাড্ডি শুদ্ধে যে আপনি খেয়ে নিলেন, কুত্তার লেগে তো কিছু রাখা লাগে। তাই বলছে আপনার দেশের কুত্তায় কি খায় হুজুর? হুজুরও সুন্দর করে মরাত করে হাড্ডি চাবাইতে কয় যে আমার দেশের কুত্তায় চা খায়। আর কইছে ওই লোকের তো চা গলায় আটকে গেছে যে কি রে, এটা কোন হুজুরে পাল্লাই পারলাম, কোনো দিক দিয়ে এর অপমান করা যায় না, কি করব। এখন ট্রেনের সফর তো একটু লম্বা হয়, ট্রেনের নামাজের একটা বগি আছে, নামাজের সময় রেকর্ডে আজান বাজায় দেয়। রেকর্ডের আজান যদিও সহি হয় না, মানে বুঝাই যায় অক্ত হয়েছে যারা নামাজ পড়া পড়েন। তো যখন আজান শুনছে, হুজুর করছে কি হুজুরের ওই রুমাল আর কোটি খুলে উজু করতে গেছে, ওই লোক তো ভিতরে রাগ, ওই রুমাল আর কোটি ফালাই দিছে জানলা দিয়ে। এখন হুজুর আইসা দেখে যে রুমালও নাই কোটিও নাই। এখন আশপাশে তাকায়, কেউ কিছু বলে না ভয়ে, ওই দুই একজন ইশারায় কয় কিন্তু ওই লোকই কাম করছে। তখন হুজুর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এমন একটা কাজ করো ওরও যেন টয়লেটে যাওয়া লাগে। তা আল্লাহর ওলির দোয়া আল্লাহ কবুল করছে। একটু পরে সে টয়লেটে যাওয়ার সময় তার ওই কুত্তার লেজটা আর মাথার দিকে ক্যাপটা খুলে থুয়ে গেছে, হুজুর আস্তে করে জানলা দিয়ে ফালাই দিছে। এখন ওই লোক এসে কয় কি ব্যাপার, আমার কোটি আর আমার ক্যাপ আর টাই কই গেল? এখন কেউ কয় না, ইশারায় কয় যে হুজুরে করছে এটা। তার মধ্যে হুজুর আপনি কি আমার ক্যাপ আর টাই ফেলছেন? হুজুর কয় কই না তো। তাহলে গেল কোন জায়গায় ক্যাপ আর টাই? তখন হুজুর বলে যে আপনার ক্যাপ আর টাই আমার টুপি আর রুমাইল তালাশ করতে গেছে, আসলে দুটোটা একসাথে এলো, নাইলে দুটোটা গেল। এটা হলো ওই সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়। এই কারণে ওলামায়ে কেরাম বিভিন্নভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করে, তারপরও যদি বান্দা বোঝে একটু হেদায়েতের পথে আসে। কিন্তু আমরা ওইটাও বুঝি না বুঝে উল্টা সমালোচনা করি। এই কারণে সমালোচনা না করে নিজের ইসলাহের নিয়তে বসেন। কিছু সময়ের জন্য নিজেকে ছাত্র মনে করেন যে আমি একটা ক্লাসে বসছি, এখন মঞ্চে যারা বয়ান করবে তারা আমার শিক্ষক, তাহলে দেখবেন যে প্রতিটা কথা আপনার কাছে হীরার মতো দামি মনে হচ্ছে। আর যদি আপনি নিজের পণ্ডিত মনে করে বসেন, যত বড় আলেম এসে বয়ান করুক, একটা কথা আপনার কাছে ভালো লাগবে না। কারণ বয়ান শোনার আগে ওই আলেমের মহব্বতটাকে দিলের ভিতর বসাইতে হবে। ভালোবাসা না থাকলে তার কোনো কিছু ভালো লাগে না। যদি দিলের ভিতর ভালোবাসা থাকে, সে ওই বেসুরে গলায় কথা বললেও ভাল লাগে। ওই যে আমাদের যুবক ভাইরা প্রেম করে না, ওই দিলের ভিতর মহব্বত আছে, তো ওই প্রেমিকা গালি দিলেও মনে করে যে সুন্দর করে গান শোনাই দিল। তারপরে ওরাও গান গায় যে বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও, মুখের কথা হয় যে গান তুমি যদি গাও। মানে প্রেম দিলের ভিতর, তো এখন জুতা দিয়ে বাড়ি দিল ওনাকে ফুলের তোড়া দিল। আর যদি দিলের ভিতর মহব্বত না থাকে, যতই সুরেলা কণ্ঠ হোক, গান শুনতে আসলে বলবে যে তুই তোর কণ্ঠ হিরো আলমের মতো লাগে। এই কারণে আগে দিলের ভিতর মহব্বত বসান, দেখবেন যে ওই বড় বড় হুজুরও লাগবে না, আপনার নিজের এলাকার মসজিদের ইমাম সাহেবের জুম্মার বয়ানে আপনার হেদায়েত হয়ে গেছে। এই কারণে আগে আলেমদের মহব্বত বসাইতে হবে। আমরা হইলো খুঁটে হুজুর দোষ তালাশ করি আর সমালোচনা করি, হুজুররাই ভালো না, অমুক হুজুর এই অকাম করছেন, তমুক হুজুর এই অকাম করছে। আসলে ভাই দেখেন, এটা হলো শেষ জামানা, কিয়ামতের আগের যুগ। এখন শয়তান খুব ব্যস্ত তার কাস্টমার কেমনে বাড়ানো যায়। ওই কে হুজুর, কেটা সাইকুল হাদিস আর কেটা পাবলিক, এইটা দেখার টাইম নেই তার। সে জাহান্নামে যারাই ফেলতে পারবে তার একটা কাস্টমার বাড়লো। এখন সে ব্যাপকভাবে মেহনত করতেছে। এর মধ্যে আমি হুজুরও ফাইসে যাই, আপনিও ফাইসে যান, বড় একজন সাইকুল হাদিসও ফাইসে যাইতে পারে। যে ফাইসে যাবে সেই ফাইসে গেল, আর যে নিজেকে সেভ রাখতে পারলে সেই শয়তানের ধোঁকা থেকে হেফাজত। সুতরাং এখন হুজুর কে আর কে কি এটা দেখার টাইম নেই, আমি কেমনে শয়তানের ধোঁকা থেকে বাঁচবো এই চিন্তা ফিকির করার সময়। সুতরাং অন্যের দোষ তালাশ না করে নিজের দোষ তালাশ করেন, দেখবেন যে পৃথিবীটা সুন্দর এবং প্রত্যেকটা মানুষের কাজকর্ম আপনার কাছে ভালো লাগতেছে।